صل على رسولك الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم جنه كبير وجنه صغير أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সকল প্রকার তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে রেহাই দিয়ে পবিত্র জুমার সালাতের উদ্দেশ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে আনন্দ চিত্তে হৃদয়ের সকল ভালোবাসাকে স্বীকার করে দিয়ে জীবন বলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম বিশ্বনবী আকাই নাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান, আজকে সংক্ষিপ্ত খুতবার যে বিষয়টি আমরা নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে জীব, সেটি হচ্ছে জীবা। জীব অত্যন্ত একটি ভয়ানক অস্ত্র। যে মানুষের জীব কন্ট্রোলে থাকে তার পুরো দেহ কন্ট্রোলে থাকে। যার জীব কন্ট্রোলে থাকে না তার দেহ কন্ট্রোলে থাকে না। এই জন্য তাহলে আমাদের জীবকে কন্ট্রোল করতে হবে। কীভাবে কন্ট্রোল করা যাবে সেই বিষয়ের ওপরে কিছু কথা বলবো। আল্লাহ তাওফিক আল্লাহ যদি আমাকে তাওফিক দেন। সম্মানিত উপস্থিতি, মানুষের দেহে যদি কোনো রোগ হয়, মানুষের দেহের মাঝে যদি কোনো রোগ হয় তাহলে মানুষ ডাক্তারদের কাছে যায়। যারা চিকিৎসা করে ওই চিকিৎসকের কাছে যায়। আর বড় ধরনের কোনো সমস্যা হলে মেডিকেলে যায়। তাহলে আমাদের মাঝে যে দেহটা রয়েছে ওই দেহটা মাঝে যদি কোনো রোগ দেখা যায় তাহলে এর জন্য চিকিৎসা বিজ্ঞানী আছে, যেটা আমাদের দেহকে চিকিৎসা দিলে আমাদের দেহটা অটোমেটিকলি আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। আর মানুষের দেহটা যে জিনিসটা পরিচালনা করে সেটার নাম হচ্ছে ব্রেন। মানে আমাদের ব্রেন
আমাদের মস্তিষ্ক, আমাদের এই বডিটাকে নিয়ন্ত্রণ করে। আর মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করে একমাত্র জীব। জীবটা পুরা চরিত্রটাকে নিয়ন্ত্রণ করে। যার চরিত্র নিয়ন্ত্রণে থাকে, যার জীব নিয়ন্ত্রণে থাকে, দেহ এবং জীব উভয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখে, সুন্দর রাখে। তাহলে একটা মানুষ যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এই মানুষটাকে যদি মাইর দেওয়া হয়, পিটুনি দেওয়া হয়, তার হাড় ভেঙে গেলে এর চিকিৎসা কিন্তু ডাক্তার দিতে পারবে। ডাক্তার এর চিকিৎসা দিয়ে তার হাড়টাকে ঠিক করে দিতে পারবে। কিন্তু সে যে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এর কিন্তু একটা ট্যাবলেট ডাক্তার খাওয়াতে পারে। এর চিকিৎসা ডাক্তার, এর চিকিৎসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে রয়েছে। এর চিকিৎসা দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানীরা দিতে পারবে না। তাহলে এরকম চোর যদি ধরা পড়ে, চোরকে যদি চিকিৎসা দেওয়া হতো, যদি চোরকে ঠিক করার মতো, ডাকাতকে ঠিক করার মতো, তাহলে কিন্তু ডাক্তাররাই ঠিক করে দিতে পারে। কিন্তু এটা ঠিক করার মতো চিকিৎসা বিজ্ঞানীদের কাছে এই অস্ত্র নাই। শুধুমাত্র ইসলামের মধ্যে এই চোর ঠিক হতে পারে, এর চিকিৎসা কোরআন মাজিদ এবং ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে হয়ে গেছে। সেটা হচ্ছে কেমন? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আমার ইয়াদ, আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ একজন চোরকে চরিত্রবান করে দিতে পারে, একজন চোরকে পরিবর্তন করে দিতে পারে, একজন ডাকাতকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র কার জিকির করে বলেন? আল্লাহর জিকির। তাহলে চোরের চিকিৎসা ইসলামে রয়েছে। চোর যদি আল্লাহকে ইয়াদ করে, স্মরণ করে, আল্লাহকে ভয় করে, তাহলে চোর আর চুরি করবে, ডাকাত আর ডাকাতি করবে। তো সম্মানিত মুসল্লিরা, আমাদের দেহ অর্থাৎ আমাদের হাত, পা, পেট, পিঠ, চোখ, আমাদের জিভ, আমাদের দেহের মাঝে যাহা কিছু আছে, আপনারা যদি এক এক করে এইগুলো খাতার মধ্যে নিয়ে যদি আমরা লিস্ট করা শুরু করে দিই, তাহলে আমরা যদি খাতার মাঝে নিয়ে আসি আমাদের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গকে লিস্ট করব, যে আমাদের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো কি গুনাহ করে? কোরআন এবং সুন্নাহ বলবে হ্যাঁ, এইগুলো গুনাহ করে। হাত জেনে মনে করেন 2-3টে গুনাহ করে, পা এরকম 2-4টে গুনাহ করে, চোখ এরকম 2-4টে গুনাহ করে। আমাদের এই যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এইগুলো কিন্তু গুনাহ করে। আর একাই যদি বলেন জীব কি গুনাহ করে? এই জীব একাই পুরা দেহ মিলে যতগুলো গুনাহ করে না, এই জীব একাই 163টা গুনাহ করে। 163টা গুনাহ করে। তাহলে জীব এত বড়
পাওয়ারফুল যে জীব এতগুলো গুণা করে ফেলে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে বেশি গুণা করে। তাহলে এখন আসুন, আমাদের যে পুরো দেহটা রয়েছে, এই দেহটার মাঝে হাড়, গোস্ত, চামড়া যাহা কিছু আছে, আপনারা হাতে হাত দেন, গোস্ত আছে আর চামড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাড়ের ফার্নিচার দিয়ে আমাদের এই পুরো বডিটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আপনারা ওজনে হবে 60 কেজি, 65 কেজি, ওজনে হবে 80 কেজি, 85 কেজি। কিন্তু আপনি যদি আপনার দেহটা ওজনে হয় 80 কেজি আর এর মাঝে জীবটাকে বাদ দেন, জীবটা হবে 250 গ্রাম, তাহলে এই জীবের মাঝে যখন আপনি হাত দেবেন তখন আপনি কোনো হাত খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা এত নরম বস্তু দিয়ে এই জীবটাকে বানিয়েছে। আর আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দিনে কতগুলো হাত দিয়ে কাজ করো, তুমি দিনে কতগুলো পা দিয়ে কাজ করো, তুমি কত পা হেঁটেছো, তুমি কত ঘন্টা, কতদিন, কত বছর ঘুমিয়েছো, কত সময় ঘুমিয়েছো, কতগুলো তুমি কথা বলছো, পুরো বিষয়টা আমি তোমার আমল নামায় উঠিয়ে দেবো এবং তোমাকে দিতে পারবো। তুমি কত ঘন্টা ঘুমিয়েছো, কত রাত ঘুমিয়েছো, কত পা তোমার চলছে, কত হাত তোমার কাজ করেছে, সবগুলোর হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধরিয়ে দিতে পারবো। কিন্তু শুধুমাত্র এই জীবকে তোমরা কত কথা তোমরা জীব দিয়ে বলেছো, এরও একটা হিসাব আমি তোমাদেরকে দিতে পারবো। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলতেছে, তুমি জীব দিয়ে কোন কথা বলো, আমার সংরক্ষণকারী ফেরেশতা সেই কথাগুলোকে লুকিয়ে রাখে। তুমি ভালো বলো না খারাপ বলো না কি ভাষা বলতেছো, সব আমার সংরক্ষণকারী ফেরেশতা তোমার আমল আমার সাথে উঠিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, অর্থাৎ আমরা যদি চলতে চলতে যদি ইটের সাথে যদি আমাদের টক্কর লেগে যায়, ইটের সাথে যদি আমাদের টক্কর লেগে যদি আমরা পড়ে যাই, আমরা যদি ওই সময় উফ শব্দটা বলি, কি শব্দ বলেন? উফ শব্দ যদি বলি, এই উফ শব্দটাও তোমাদের আমল নামায় উঠে যাবে। কোথায় উঠে যাবে? আমাদের আমল নামায় এই উফ শব্দটাও উঠে যাবে। তাহলে আল্লাহ তাআলা এই জীবকে নিয়ন্ত্রণ করতে বলছে, যে জীবকে তুমি বেহুদা কথায় তোমার জীবকে তুমি ব্যবহার করবে। এই জীব অত্যন্ত একটি ভয়ানক অস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সুলুল, তিনি ছিলেন মুনাফিকদের একজন সর্দার, মুনাফিকদের লিডার। আল্লাহর রাসূল তার সঙ্গে কথা বলছেন ঘাড়ের মাঝে হাত দিয়ে, এত সুন্দর করে কথা বলছেন যে আল্লাহর হাবিব এত মিষ্টি কথা বলতেছেন আব্দুল্লাহ ইবনে সুলুলের সাথে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেছিলেন, হযরত ওমর আল্লাহর তার হাতটাকে ছেড়ে বলতেছেন, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ও তো মুনাফিক, ওর সাথে আপনি এত মিষ্টি কথা বলতেছেন, তার ঘাড়ের মাঝে আপনি হাত দিয়ে কথা বলতেছেন, ও তো মুনাফিক, ওর সঙ্গে কেন আপনি কথা বলছেন? আল্লাহর নবী বলতেছেন, ওমর রে, তুমি তো জানো না, আমি জানি সে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন যে ও একটা মুনাফিক, ওকে আল্লাহ ঈমান দেবে না,
ইসলাম দেবে না, আমার আদর্শে আল্লাহ তার জন্য জাহান্নামের নিম্ন স্তরকে আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। কিন্তু ওমর তুমি শুনো, তাই বলে যে আমি নবীজি তার সঙ্গে দুর্ব্যবহার করব, তার সঙ্গে খারাপ আচরণ করব। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে কোনোদিন কটু কথা বলিনি, কাউকে কোনোদিন গালি দেইনি, কাউকে কোনোদিন ধমক দিয়ে আমি কথা বলিনি। আমি তার সাথে কি জন্য খারাপ আচরণ করব, খারাপ ব্যবহার করব? সে ঈমান আনুক, ইসলামের উপরে আসুক, এই জন্য আমি তার সাথে এরকম দুস্তি করছি। আমি যদি তার সঙ্গে সেই জন্য দুস্তি করি, তাহলে আল্লাহর বিরুদ্ধে আমার ভাষা, আমার কথা চলে যাবে। তাই আমি তার সাথে মিষ্টি কথা বলতেছি, যাতে করে সে মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জানুক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা অত্যন্ত মিষ্টি ভাষী ছিলেন, তার কথা ছিল মিষ্টি। আর যদি আমি তার সঙ্গে খারাপ আচরণ করি, কিয়ামতের ময়দানে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভালো। এই জন্য আমি তার সাথে মিষ্টি সুরে কথা বলছি। আপনারা জানেন যে গুড় মিষ্টি, চিনি মিষ্টি, আপনারা জানেন এটা সবাই। যে খাবে সেই মিষ্টি পাবে, চোর খেলেও মিষ্টি পাবে। এরকম মনে করেন যে আল্লাহর ওলিও যদি চিনি খায় সেও মিষ্টি পাবে। এইরকম যদি কোনো ডাকাত খায় সেও মিষ্টি পাবে। ছোট খাক বড় খাক, যে চিনি খাবে সে চিনির কাছ থেকে মিষ্টি ব্যবহার করে। তাহলে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সুলুলের সঙ্গে কথা বলতে তিনি মিষ্টি ব্যবহার করেন, যদিও সে জানতেন সে মুনাফিক। জামানার নবী হযরতে মূসা অত্যন্ত একজন দামি মানুষ, সম্মানী মানুষ সেই জামানা। আল্লাহ তাআলা মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফিরআউন তো অনেক আমার সাথে টক্কর দিতে আছে, সে নিজেকে আল্লাহ দাবি করে। হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যে দাওয়াত দাও। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি যে ফিরআউনের কাছে যাবে, কুলু কওলান লাইয়িনা, তুমি ফিরআউনের সাথে মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে, তুমি তার সাথে কথা বলবে না, রাগান্বিত ভাবে তার সাথে কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে। আর মানে কি ফিরআউনের সম্মান বেড়ে গেল? বলেন, ফিরআউনের সাথে মিষ্টি ব্যবহার করবে, মিষ্টি সুরে কথা বলবে। তাই বলে কি মূসা নবীর দাম বেড়ে গেল? না না, যে মিষ্টি ভাষী হবে, মিষ্টি ভাবে কথা বলবে, তার দাম বেড়ে যাবে। আর ফিরআউন তো সে জামানায় জঘন্যতম একজন ব্যক্তি। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে যখন বললেন, মূসা পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশনা পেয়ে তিনি ফিরআউনের কাছে যে রবের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত, মিষ্টি ভাষায় কথা বলেন। আল্লাহ বললেন, মূসা তুমি যদি তার সঙ্গে কড়া ভাষা ব্যবহার করো, তাহলে আমার ইসলামে দাগ পড়ে যাবে, আমার ইসলামে কালো দাগ পড়ে যাবে। অতএব তুমি তার সঙ্গে ব্যবহার। সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবকে আমাদেরকে ব্যবহার করতে হবে, মিষ্টি কথা বলতে হবে। আল্লাহ বললেন, তোমরা মিষ্টি কথা বলো, সুন্দর কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো, মিথ্যা কথা বলো না। কে বলছেন? আল্লাহ। আমার ভাইরা, আপনারা অবাক হয়ে যাবেন এই জীব কত বড় ভয়ানক একটি অস্ত্র। চামড়া দিয়ে যদি আপনি মানুষকে কোপ দেন, তাহলে কিছু চামড়া কেটে যাবে, কিছু গোস্ত কেটে যাবে। লাঠি দিয়ে যদি পিটান, তাহলে তার শরীরে আঘাত লাগবে। আর এই জীবটা দিয়ে যদি আপনি কাউকে আক্রমণ করেন, কাউকে আপনি মারেন, তাহলে তার চামড়া কাটবে না, তার আঘাত লাগবে না দেহের মাঝে, তার চাপ করে তার দিলটা ফেটে যাবে। এই জীবের মায়ের চামড়াতে লাগে না, গোশতে লাগে না, এই জীবের মায়ের মানুষের দিলে সরাসরি আঘাত। এই জীব এত বড় খাতারনাক, এত বড় অস্ত্র। সম্মানিত উপস্থিতি, এই জীবকে নিয়ন্ত্রণ করতে হবে,
তার কারণ এই জীব যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে আমাদের জন্য আমাদের পুরো শরীরটা আর যদি এই জীবটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন হাতের তালা হলো, পায়ের তালা হলো, অর্থাৎ আপনার যুদ্ধ করতেছেন তাও হলো, আপনি পোশাক করতেছেন ওটাও হলো। তাহলে রোগটা কি বলে? রোগটা কি? জন্ডিস। রোগটা কি? রোগটা কি? জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। এখন তাহলে যে ব্যক্তি জন্ডিসের মধ্যে আক্রান্ত হয়ে গেছে ওই লোকটাকে একটু রং দিয়ে স্প্রে করে পরিবর্তন করে দেওয়া যাবে? তাহলে কি করতে হবে? সে ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলবে স্যার আমার তখন ডাক্তার বলবে যে বাবা তোমার জন্ডিসে তোমার ধরে ফেলেছে। তাহলে কি করতে হবে? তোমাকে একটা মেডিসিন দিতে হবে। তোমার পাকস্থলীতে জন্ডিস জীবাণু ভাইরাস তোমার পাকস্থলীতে ঢুকে, তাহলে কি করতে হবে? তোমাকে টিকা দিতে হবে। তুমি যদি টিকা দাও তাহলে ওই জীবাণুটা ওখানে তোমার এই মেডিসিনের সঙ্গে লড়াই করতে করতে জীবাণুটা সেখানেই শেষ হয়ে যাবে, তোমার দেহ আস্তে আস্তে। তা আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, তোমাদের যাদের জীব নিয়ন্ত্রণের মধ্যে নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনার মাঝে জড়িত, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে একটা মেডিসিন দেওয়া লাগবে। তাহলে তোমাদের জীবের উপরে যদি একটা মেডিসিন পড়ে, তোমরা যদি একটা ট্যাবলেট যদি তোমরা খাইতে পারো আর একটা মেডিসিন যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের দেহ, তোমাদের জীবটা সব অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মেডিসিনটা কি? সেই মেডিসিনটা হচ্ছে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে বলে? আল্লাহ তাআলা। এখন মনে করেন আমি একটু বাইরে আছি, মনে করেন পাগলা ফিরে চলে গেছি, বলতে আমাকে কল দিয়ে আপনারা বলতেছেন হুজুর কোথায় আপনি? আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি আমি সরেয়া সাহেবানি কি, আপনারা ভাবতেছেন তো হুজুর চলে আসবে, তাই না? কিন্তু আমি আছি কোথায়? পাগলা ফিরে। আমার সাথে আরেকজন আছে, সে সহ পরামর্শ করে এই পরামর্শ দিলাম যে মুসল্লিদেরকে বলা হলো যে আমি আছি পাগলা ফিরে, কিন্তু আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে, তাহলে বলেন সেই জায়গায় যদি আর একজনকে রাখা হয়, ইত্তাকুল্লাহ, আর ভাই ধরে বলেন যে আমার সাথে আমি যে মোবাইল মিথ্যে কথা বলতেছি কে জানতেছে? বলে বলেন আল্লাহ আমার ভাষা, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তো দেখতেছে। মুসল্লিরা নাও দেখতে পারে, মুসল্লিরা বিশ্বাস করছে যে না ঠিক আছে হুজুর ঠিক আছে আছে, কিন্তু আমি আছি পাগলা দেখতে দেখতে পারবো। আল্লাহ বলতেছেন এই মেডিসিনটা যদি তুমি রাখতে পারো, তুমি ধারণ করে রাখতে পারো, তাহলে আল্লাহ বলতেছেন তাহলে তোমার জীব নিয়ন্ত্রণের ভিতরে চলে আসবে, তোমার জীবের কথা সুন্দর হবে, তোমার জীব মিষ্টি ভাষায় কথা বলবে, তোমার জীব মিথ্যা কথা বলবে। তাহলে মেডিসিনটা কি? ধরে বলেন আল্লাহর পায়ের আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নামের মাঠে দেখেছি 4 শ্রেণীর লোক, তারা অত্যন্ত ভয়াবহ পরিবেশে রয়েছে, তারা জাহান্নাম থেকে উত্তপ্ত করে ফেলেছে। যে 4 শ্রেণীর এরা কারা? 4টাই জীবের রূপ। একটা হচ্ছে সুদখোর, আর একটা হচ্ছে মালখোর, মাল পরের জায়গা জমি পরের মাল আত্মসাৎ, আর একটা হচ্ছে চকলখোর।
আর একটা হচ্ছে যারা খিস্তি করে কথা বলে, মানুষকে গালিগালাজ দেয়। এই চারজন জীবীর লোক জাহান্নামের মাঝে এরা গাদার মতো চিৎকার মারতেছে, জাহান্নামকে উত্তপ্ত করতেছে। অন্যান্য জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ ও আমাদের প্রতিপালক, ও আমাদের মালিক, এদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। এত এরা মানে এত এরা জঘন্যতম কাজ এদের। এরা গাদার মতো সবসময় জাহান্নামে উত্তপ্ত করে, জাহান্নামের কাছে চিল্লাবে। কারণ হচ্ছে এরা দুনিয়ার মাঝে সুখ খাইত, কারণ হচ্ছে এরা দুনিয়ার মাঝে যুবক খাইত, এরা দুনিয়ার মাঝে সকল ঘুরি করতো, এর কথা লাগাই দিত। আরেকটা হচ্ছে মানুষের মাল মেরে খাইত, গরিবের হক, গরিবের সম্পদের দখল করে খাইত। আরেকটা হচ্ছে সৃষ্টি করে গালি মারত। এদের অবস্থা হবে কি জানেন? পাহাড়ের উপর থেকে আপনার পানি নেওয়া দেখেন, এদের জীবের ভেতর থেকে দাঁতের দুই ফাঁক থেকে সবসময় ঝর্ণার মতো গল 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 করে পুজ বাইর হবে। ভাইয়ের মাঝে যে পুজগুলো হয় গল গল করে হর হালতে সব সময় বের হতে পারে। তাহলে ভাইয়েরা আমার, জীবকে ভালো করতে হবে, জীবকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। জীবকে কন্ট্রোলে আনার একমাত্র ওষুধ হচ্ছে, মেডিসিন হচ্ছে আল্লাহকে ভয় করা। 2 নম্বর কাজ হচ্ছে আপনার আমার জবান দিয়ে মিষ্টি কথা বলা, সত্য কথা বলা, হক কথা বলা এবং মিথ্যা থেকে আপনার আমার জবানকে বাঁচিয়ে রাখা। তাহলে এরপরে আল্লাহ বলতেছেন, তাহলে কি হবে? তোমাদের হাত পা যে গুনাহ করে, তোমাদের পা, তোমাদের চোখ যে গুনাহ করে, এই সমস্ত গুনাহ থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে যদি তোমরা জিভকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ বললেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমালগুলো ঠিক হবে, তোমাদের উঠা বসা ঠিক হবে, তোমাদের চলাফেরা ঠিক হবে, তোমাদের লেনদেন ঠিক হবে। তোমার হাত গুনাহ করবে না, তোমার পা গুনাহ করবে না, তোমার চোখ গুনাহ করবে না। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে। আর তোমাদের আমলগুলো সঠিক হবে, আমলগুলো সঠিক হবে। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহ কবুল করে নেবে। যদি জীব ঠিক থাকে। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে যে প্রাইজটা আল্লাহ তাআলা দিবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মাঝে যতগুলো জুনুব হয়েছে, যতগুলো গুনাহ তোমরা করেছো, হাতের দ্বারা করো, পায়ের দ্বারা করো, চোখের দ্বারা করো, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করো, আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিহ্বাকে যদি তোমরা ঠিক করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত জুনুবকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেবে? মাফ করে দেবে। তুমি নিষ্পাপ হয়ে যাবে তোমার যদি জিহ্বাকে তুমি কন্ট্রোল করো। শুধু আল্লাহ এটা বলে তো হলেন না, এরপরে আল্লাহ বলতেছেন, জিহ্বাকে ভালো করেছো, বাস তোমার আমল সব ঠিক হবে, তোমাকে আমি মাফও করে দেব। তবে তুমি একটা রাস্তা পাইবে। এই রাস্তাটা হচ্ছে কি? ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ভাইরা আমার, মহান মূল্যবান কথা। আল্লাহ বলতেছেন, তোমার আমাল ঠিক হবে, তুমি গুনাহমুক্ত জীবন পাবে। এরপরে তুমি একটা রাস্তা দেখতে পারবে, সেই রাস্তাটা হচ্ছে কি? ওয়ামান ইউতিইল্লাহ, আমার রাস্তা দেখতে পারবে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলের রাস্তা দেখতে পারবে, আমার রাসূলের আদর্শ দেখতে পারবে। এই রাস্তার মধ্যে যদি তুমি উঠে আসতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলতেছেন, তাহলে তুমি সাকসেস, কামিয়াব হয়ে যাইতে পারবে। কবরে আটকাবে না, তোমাকে গুলসিরাতে আটকাবে না, কিয়ামতের ময়দানে তোমাকে চিন্তিত হতে হবে না। গুলসিরাতের ব্রিজ যখন তুমি পার হবে, তখন তোমাকে চিন্তিত হতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজ জিম্মায় তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াতটির মাঝেই আপনাদেরকে নিয়ে আসলাম, এর ওই পাশে আর যাবো না। ইনশাআল্লাহ আমরা এতটুকু জিনিস, এতটুকু বিষয় বুঝতে পারলাম, যদি আল্লাহর ভয় আসে এবং জীবকে যদি ঠিক করতে পারি, আমাদের আমার ঠিক হবে, গুনাহ মাফ হবে, রাস্তা পাবো একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের, যে রাস্তা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর কিসের দরকার? আর কি চান আপনারা? কি চান? আপনি তো সব পেয়ে গেলেন এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবগুলোকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।